নমস্কার বন্ধুরা, অনিম রিক্রুটিং চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একদম বার্নিং একটা টপিক নিয়ে কিন্তু কথা বলবো। তো সেটা কি? সেটা হচ্ছে সিএএ। ঠিক আছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কেন্দ্রীয় সরকারি প্রতিশ্রুতি বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন বাড়ছে সিএএ নিয়ে জটিলতা, এবং এখন যে দাঁড়াচ্ছে তাতে করে নাগরিকত্ব পাওয়ার বিষয়টা মোটেই আর সহজ নেই। বরং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৃহস্পতিবারের মন্তব্যে সিএএ নিয়ে আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এতদিন মোদী সরকারের দাবি ছিল সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, কেড়ে নেওয়ার নয়। আর এই নাগরিকত্ব পেতে কোনো রকম নথিপত্র জমা দিতে হবে না। সিএএ সংক্রান্ত ওয়েবসাইটে নাম পরিচয়ের বিস্তারিত তথ্য জানিয়ে আবেদন করলেই চলবে। কিন্তু এবার জানা যাচ্ছে গোটা ব্যাপারটা পাসপোর্ট আবেদন প্রক্রিয়ার থেকেও কোনো অংশে কম নয়। এক্ষেত্রে নাগরিকত্ব আবেদন করার পর ডাক পড়বে স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে। নির্ধারিত দিনে দেখা করে ইন্টারভিউ দিতে হবে কেন্দ্রীয় অফিসারের সামনে। দেখাতে হবে নথিপত্র, পরীক্ষা করে যদি আধিকারিকরা মনে করেন ওই নথি বা আবেদনপত্রের দাবি সামঞ্জস্যপূর্ণ তবেই মিলবে নাগরিকত্বের সার্টিফিকেট। কিন্তু যাদের আবেদনপত্র খারিজ হবে তাদের কি করা হবে? এই প্রশ্নের উত্তর অমিত শাহের কাছে কিন্তু নেই, কিংবা তিনি এই ইস্যুতে রহস্য কিন্তু জিয়ে রেখেছেন। আর এটাই আতঙ্কের কারণ। অসমে এনআরসির সময় দেখা গিয়েছিল একই নথি কোনো এক নাগরিকের ক্ষেত্রে বৈধতা পেলেও অন্য কারোর জন্য মান্যতা পায়নি। ফলে মুহূর্তে তারা অনুপ্রবেশকারী ও বিদেশি হয়ে গিয়েছেন। এক্ষেত্রে তেমন কিছু হবে না তো? সিএর ভিত্তিতে যারা নাগরিকত্ব পাবেন না তাদের, বা যাদের নথিপত্র থাকবে না তাদের কি অনুপ্রবেশকারী হিসাবে দেখা হবে? অমিত শাহ বলেছেন যাদের নথিপত্র নেই তাদের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে আমরা তাদের কথাও ভাববো, উদ্বেগের কোনো কারণ নেই। অর্থাৎ এখনও পর্যন্ত সিএর কার্যকর করার প্রক্রিয়ার মধ্যে না বলা একঝাঁক শর্ত কিন্তু রয়েই গিয়েছে। প্রশ্ন উঠছে, নাগরিকত্ব একটি জীবন মরণ সিদ্ধান্ত, এই ক্ষেত্রে স্বচ্ছতা থাকছে না কেন? বিভিন্ন বিরোধী রাজ্য জানিয়ে দিয়েছে যে তারা সিএ কার্যকর হতে দেবে না। তাহলে রাজ্যের সহযোগিতা ছাড়া কিভাবে সম্ভব এই প্রক্রিয়ার বাস্তবায়ন? স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সংবিধানের 11 নম্বর ধারা অনুযায়ী নাগরিকত্ব নিয়ে রাজ্য সরকারের কোনো রকম অধিকারই নেই, সবটাই কিন্তু কেন্দ্রের বিষয়। তো বন্ধুরা, এই ছোট প্রতিবেদন থেকে যেটা আপনারা জানতে পারছেন যে সিএএ মানে হচ্ছে যেটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন চালু হবে তো অলরেডি এটার ওপরে কিন্তু একটা সরকারি পোর্টাল আছে, সেইখান থেকে কিন্তু মানে অনলাইন অ্যাপ্লিকেশান করার জায়গা অলরেডি তারা কিন্তু ওপেন করে দিয়েছে। কিন্তু এখান থেকে কিন্তু তারা কোনোভাবেই এখনও বলেনি যে সেই সিএর পোর্টালে গিয়ে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে বা কিছু। তো যাদের মানে কিউরিওসিটি আছে বা যারা জানতে চান বা দেখতে চান তারা সেই পোর্টালে গিয়ে দেখতে পারেন যে সেখানে অ্যাপ্লিকেশানের যে পার্টটা আছে সেখানে কী কী ডকুমেন্টস চাইছে। তো বন্ধুরা, এখানে পরিষ্কার এটাই বলছে যে পাসপোর্ট যেভাবে আমরা অ্যাপ্লাই করি বা পাসপোর্টের পুরো অ্যাপ্লিকেশান করার যে প্রসিডিওর, তো নাগরিকত্ব অ্যাপ্লিকেশান করার প্রসিডিওর অলমোস্ট কিন্তু সেরকম হতে যাচ্ছে। তার কারণ যে ইন্টারভিউর যে প্রসঙ্গটা এখানে তুলে আনা হয়েছে, তো এগুলোও কিন্তু আপনারা জানেন যে পাসপোর্টের ভেরিফিকেশনের সময় কিন্তু এই জিনিসগুলো করা হয়। তো যাই হোক, তো এখনও পর্যন্ত কিন্তু পুরো বিষয়টা একদম জলের মতো বা কাচের মতো স্বচ্ছ নয়। তো এরপরে সিএ নিয়ে বা এনআরসি নিয়ে যদি কোনো আপডেট আমার কাছে আসে অবশ্যই কিন্তু সেটা ভিডিও আকারে আমি আপনাদের এই চ্যানেলে শেয়ার করবো। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।